বাংলাদেশে এই প্রথম বাসমতি হাঁসের কাচ্চি, রাজহাঁস। এটা রাজহাঁসের কাচ্চি, দেখেন খাসির রানের মতনই কিন্তু। হ্যাঁ, এটা একদম আলহামদুলিল্লাহ পুরা 3 হ্যাঁ, এই যে 4 5 6 7 এই 8 দেখ আমাদের এটা লাস্ট দেখ। দেখেন একটু আগে নামাইলাম, এইটা খুব লোভনীয় দেখতে। হ্যাঁ, এখানে আবার একটা মজার ঘটনা আছে, যদি নলি বের হয় হ্যাঁ মাত্র 30 টাকায় আপনি নলি পাবেন, তাও আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের। যখন প্রথম আসছিলাম তখন আমি যে অবস্থায় দেখছিলাম সেই অবস্থা থেকে আজকে যে অবস্থায় আছে এগুলা দেখলে আসলে ভালো লাগে। 120 কেজি চাল একদিনে যাওয়া মানে বুঝেন আপনারা, তাইলে 120 130 150 200, দারুণ ফ্লেভার। মাংসের টুকরা দেখলে পাগল হয়ে যাবেন, দেখছেন? ও আচ্ছা, যেদিন হাঁসের কাচ্চি হয় সেদিন আবার খাসির কাচ্চি হয় না। এক ধরনের মনের শান্তি যে আমি হাঁসের মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি খাইলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। একটা মজার জিনিস আসেন আপনাদেরকে দেখাই। বাংলাদেশে এই প্রথম বাসমতি হাঁসের কাচ্চি, ঠিক আছে? শীত চলে আসছে কাছাকাছি। কি অবস্থা ভাই? ওরে চিনছেন আপনারা? ওই যে ওই সাইডে ছিল ছোট্ট একটা কি হাঁসের মাংস ছিটরুটি, সেখান থেকে এই যে দোকান, এখন ব্রাঞ্চ মনে হয় 3টা 4টা। আমার এই যে 3-4 দিন আগে দিশার জানাইলো যে দেশি আহার তো হাঁসের কাচ্চি চালু করছে। হাঁসের কাচ্চি বলে যে হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার, তাই না? প্রতি বৃহস্পতিবার। আচ্ছা, এটার ঘটনা কি? এটার ঘটনাটা হলো কি, আমি তো যেহেতু হাঁসের মাংস দিয়ে স্টার্ট, তো আমি কাচ্চি স্টার্ট করলাম। আমার মামা হলো গিয়ে বাবুর্চি, মিরপুর অনেক নাম করা হানিফ বাবুর্চি। হানিফ বাবুর্চি আপনার মামা হয়? জি জি। আচ্ছা, তো উনি আলহামদুলিল্লাহ খুবই ফেমাস, আর ওনার খাবারও খুবই মজা। যে বিয়ে বাড়িতে উনি রান্না করে, ওই বিয়ে বাড়িতে আমরা সবাই, মানে শুধু আমরা না, মানে এলাকার সবাই ওই বিয়ে বাড়িতে বেশি যায়। আচ্ছা আচ্ছা। যদি রান্না করে ওই বিয়ে বাড়ি আলাদা লসই হয়, তাই মানে বেশি খাওয়া হয়ে যায়। তো বুঝছি। মামা যেহেতু বাবুর্চি, এইটাতে কি করতেছে? এইটাতে আমরা ওই একজনের 30টা অর্ডার আছে, তো 30টা খাবার আর কি আমরা রেখে দিচ্ছি, আর তাকে দিব। আর এইখানে এই যে বাকি তো এই যে দেখেন একটু আগে নামাইলাম, এইটা খুব লোভনীয় দেখতে। হ্যাঁ, এটা ফ্লেভারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, একদম খুবই সুন্দর ফ্লেভার। বিয়ে বাড়ি স্টাইলে রান্না করে। মামা, এইটা কি আপনি সরিষার তেলে রান্না করছেন? সরিষার তেলের তেহারি। আমার জিভে পানি চলে আসছে। এটা কত করে? এটা 130 টাকা ভাই। 130 টাকা। 8 পিস গোশ যাবে। 7 থেকে 8 পিস গোশ দিয়ে 130 টাকা। আচ্ছা, এটা কিন্তু মিরপুরে, আমাদের মিরপুরে, হ্যাঁ, মিরপুর 10 নম্বর, ব্লক বি, রোড নাম্বার 9, ঠিক আছে? না সরি, রোড নাম্বার 19। এই যে হোপ টু ভবন 2 এর পাশেই আমাদের দোকান। হ্যাঁ, হোপের যে ভবন 2 এইটার পাশেই। আচ্ছা, আপনি আমার হাঁসের কাচ্চি দেখান ভাই, হাঁসের কাচ্চি দেখান। ওই হাঁসের কাচ্চির ঘটনাটা কিভাবে আসলো? হ্যাঁ, আমরা 99 টাকা আপনার চিকেন কাচ্চি সেল করলাম অনেকদিন। 99 টাকায় চিকেন কাচ্চি। আচ্ছা, এখন আমাদের রেগুলার প্রাইস 120 টাকা। আচ্ছা, তো ভাই জানেন তো যে এই চাল দিয়ে যে কি প্রাইস। এই যে আমাদের দেখেন হাঁসের মাংস, এটা কিন্তু কাচ্চি। আপনাকে আরো সুন্দর করে দেখাই, হাঁসের কাচ্চি। হ্যাঁ, এই তেলটাও কিন্তু আমাদের সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলের কাচ্চি। সরিষার তেলের কাচ্চি ভাই। আচ্ছা আচ্ছা। এই দেখেন হাঁসের মাংস কয় পিস মাংস ভাই? থাকে? এরকম 1 পিস যাবে, সাথে পর্যাপ্ত পরিমাণ রাইস যাবে, এবং মাত্র 200 টাকা এটা প্রাইসটা। এটা রাজহাঁসের কাচ্চি। রাজহাঁস? জি জি। এটা রাজহাঁসের কাচ্চি, পাতি হাঁসের না? না না, পাতি হাঁসের কাচ্চি। পাতি হাঁসে তো গোশই নেই ভাই। পাতি হাঁসে গোশ নাই। হ্যাঁ, দেখেন এটা কিন্তু একটা ভালো জিনিস যে রাজহাঁসের কাচ্চি, শুধু হাঁসের কাচ্চি না। হ্যাঁ, 200 টাকা দামটা আপনাদের কাছে তুলনামূলক একটু বেশি মনে হতে পারে, কারণ 120 টাকায় মুরগি পাওয়া যায়। মানে ওনার এইখানেই কিন্তু 120 টাকায় মুরগির কাচ্চি পাওয়া যায় না? সেটা একটু দেখাবেন। সেটাও দেখাচ্ছি। এই যে দেখেন লেগ পিসটা উঠছে, দেখেন খাসির রানের মতনই কিন্তু। হ্যাঁ, এটা একদম আলহামদুলিল্লাহ পুরা। আর ভাইয়া একটা কথা কি, যেখানে 1 প্লেট হাঁস খেতে গেলে লাগে মাত্র 250 টাকা, সেখানে 200 টাকায় রাজহাঁসের কাচ্চি। কিন্তু ওই 250 টাকায় তো আপনার প্রায় 3-4 টুকরা মাংস থাকে। 3-4 টুকরা দেশি হাঁস। দেশি হাঁস, রাজহাঁসের কিন্তু অনেক দাম। একটা রাজহাঁসের 3 থেকে 4000 টাকা প্রাইস। হ্যাঁ, 3-3.5 হাজার টাকা এরকম দাম আসে। এটা তো আলহামদুলিল্লাহ যারা
নিয়মিত বাজারে যায় তারা জানে। জি, তাইলে এইটা হচ্ছে কি আপনার 200 টাকায় হাঁসের কাচ্চি। আর কি কি আছে? এরপরে আছে আমাদের এখানে, আপনি অবশ্য ফ্লেভারটা দেখতে ভালো আসতেছে অনেক। হ্যাঁ, ইয়া পাচ্ছে না, এই হলো কি আমাদের চিকেন কাচ্চি। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কাচ্চি। এটা কি ব্রয়লার মুরগি? এটা ব্রয়লার মুরগি। এটা কিন্তু ভাই অনেক জায়গায় দেখবেন আপনারা এখন অনেকে শুরু করছে বাসমতি চালের চিকেন কাচ্চি। চিকেনটা ভেজে দেয়, ভেজে দেয়। আর আপনার সামনে আমি দেখো এটা পাক্কি করে অনেকে, কিন্তু এই দেখেন চিকেন যদি ভেজে দেয় সেটা কোনোদিন এরকম কালার আসবে না। কালার গুলো দেখেন একদম পুরা র যে চিকেনটা, জি, কাঁচা চিকেনটা দিয়ে আমরা কাচ্চি মানে কি ভাই, সব কাঁচা, সব কাঁচা আইটেমটা দিয়ে আমরা রেডি করে থাকি। দেখেন সে ঠিক আছে, কিন্তু আপনার এই যে এই রাইসটা সেদ্ধ হইতে হইতে চিকেনটা মাঝে মাঝে লেগে যায় না? চিকেন যত নিচে আপনার মশলা লাগবে তত টেস্ট হবে। আচ্ছা, মানে কাচ্চি নিয়মই একটা, নিচে যত সেদ্ধ হবে লেগে যাবে মশলা তত টেস্ট বাড়বে। কেন এইটা এটাকে বলে ওরা বাংলা হিসেবে বলে চাটা না, এটা যত নিচে লাগবে অত মজা লাগবে। আচ্ছা, আপনার এই যে এই মাংস কয় পিস দিবেন এখানে? এটা 1 পিস যাবে। এটা আপনাকে আমি বের করে দেখাচ্ছি যে কি সাইজের যায় আমাদের। এরকম 1 টুকরা গোশত যাবে, একটা আলু যাবে, আর পর্যাপ্ত পরিমাণে রাইস যাবে। 120 টাকা। 120 টাকা। আচ্ছা, এই দেখলাম দুইটা। আর কিছু আছে? হ্যাঁ, এরপর আমাদের বিফ কাচ্চি আছে যেটা মাত্র 150 টাকায়। বিফ কাচ্চি 150 টাকা, সেখানেও 1 পিস মাংস। সেখানে 2 পিস গোশত যাবে, একটু ছোট সাইজ কিন্তু তারপরও স্ট্যান্ডার্ড আর কি। বিফ কাচ্চিতে যাবে হচ্ছে 2 পিস গোশত। এই যে আমাদের এই পরিমাণ, এটা 120 টাকা আমাদের প্যাকেজটা। আচ্ছা, দেখি একটু বিফ কাচ্চিটা দেখান। আমরা কিন্তু অলরেডি ভাই বলি ওইখানে দেখেন 3টা ডেক ধোয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুপুর থেকে শুরু করছি। হ্যাঁ 3, হ্যাঁ, এই যে 4, হ্যাঁ, 5 দেখেন এই একটু আগে আপনার সামনে তৈরি উঠেছে এটা। হ্যাঁ, এই মাত্র নামাইছি শেষ। আচ্ছা। 4, 5, 6, 7, এই 8 ডেক আমাদের। এটা লাস্ট ডেক। এটা কি? এটা বিফ, এটা বিফ লাস্ট ডেক। আর এরপরে আর আজকে বিফ হবে না? এরপরে আজকে আর কিছু হবে না। আপনার ব্রাঞ্চ কয়টা এখন? আমার ব্রাঞ্চ 4টা, কিন্তু আমার মেইন ব্রাঞ্চে আমি 8 থেকে 10 ডেক সেল করি আলহামদুলিল্লাহ। আর ওগুলো তো আলাদা, ওগুলো 3টা 4টা করে আলাদা দিয়ে। যে আমাদের বিফ কাচ্চি ভাই দেখেন, আপনাদের বললাম আমাদের বেশি সময় লাগে না। দেখেন শেষের দিকে এরকম 1 হাঁড়ি 150 লোকের খাবার থাকে এখানে। আচ্ছা, এরকম এখানে আবার একটা মজার ঘটনা আছে, যদি নলি বের হয় মাত্র 30 টাকায় আপনি নলি পাবেন, তাও আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের। তাই? এরকম। হ্যাঁ, তাহলে আপনার পোশাক এমনি ভাই এখন আমি গোস্ত কিনে আনি 750 টাকা কেজি, তো ওই গোস্তের সাথে দেখা যায় 10-12টা নলি আসে। আমার 40-50 কেজি গোস্ত লাগে আমার এই ব্রাঞ্চে। ওইটার সাথে 5-10টা নলি আসলে আমি সবগুলা ডেকে ভাগ করে দিই, দিয়ে ওইটা তখন কাস্টমারকে আমি 30 টাকা দিয়ে দিই। 30 টাকা দিই বড় সাইজের নলি, আমি দেখি যদি থাকে অবশ্যই দিব। মামা ওইটাতে কি নলি আছে? না না, অসুবিধা নাই ভাই। নলির প্রতি তেমন আহামরি চাহিদা আমার নাই। আমি আজকে হাঁস খাওয়ার জন্য আসছি। হ্যাঁ, এই যে আমাদের দেখেন এরকম 2 পিস গোস্ত যাবে। গোস্ত যে ছোট তাও না, না এইটা একটু বড়, ছোট তো আছে। না না না, ছোট থাকলে আপনার এই সাইজ দেখতেছেন না, যারা ভিডিও দেখবে তারা এই সাইজে এসে চাবে। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় ভেঙে যায়, কাচ্চি তো অনেক ভেঙে গেলে এই দেখেন তখন যে এইটা জন্য ছুটে গেছে, এইটা ছুটে গেছে। এই যে এই টোটাল এতটুকু মাংস থাকবে। ওকে, সুন্দর, 150 টাকা। সুন্দর, জি ঠিক আছে। তাইলে আপনার আপাতত বিরিয়ানিতেই আপনি চলে গেছেন? জি, বিরিয়ানিতে চলে গেছি। অন্যান্য আইটেমগুলো আর নাই। দোকান আপনি জানেন, এর জন্য আমি হাঁসের কাচ্চিটা রাখছি একটু ভাবে যে এটা আমার ছোঁয়া থাকবে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা, কিন্তু তারপর আমার দোকানে দেখেন, হ্যাঁ দোকানে ভালোই, মানে আমরা সিট পাবো একটা, এটা পাবো, এটারে আমরা ধরবো। ঠিক আছে, যাই হোক, সাগর ভাইয়ের সাথে অনেক পূর্ব পরিচয়। হ্যাঁ, সে যখন প্রথম আসছিলাম তখন আমি যে অবস্থায় দেখছিলাম সেই অবস্থা থেকে আজকে যে অবস্থায় আছে, এগুলা দেখলে আসলে ভালো লাগে। হ্যাঁ, এবং একটা মানুষ সৎভাবে ব্যবসা করলে অনেক কিছুই করা যায়। মায়ের দোয়া ভাই, মা ছিল দেখেই পাশে। আন্টি ভালো আছে আলহামদুলিল্লাহ, এখনো সে আছে, এখনো সে বড়। আন্টি তো আগে রান্না বান্না করে দিত আপনাকে? করতো আমার ভাই, আপন ভাই, ওই আপনের থেকে বেশি আর কি। আচ্ছা, ছোটবেলা থেকে ইয়ে করছে। একদিন আমার একটু রান্না করে দিয়েন, ইনশাআল্লাহ। ঠিক আছে? এমনি 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 তো এই দোকান ছাড়াও তো আপনি বাবুর্চির কাজ করেন, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ। ওই যে আমি বলি চান্দুর যে রান্না করে, চান্দুর যে আপনার যে তেহেরি কাচ্চি রান্না করে, ওনারই শিষ্য। আচ্ছা, আমাদের রাব্বানিতে যে এর আগে গরুর গোশত রান্না করতে যে বাবুর্চি, হেড বাবুর্চি, ওটা ওনার শিষ্য। আচ্ছা, উনি মিরপুরে অনেক পুরানো, 45 বছর যাবত এই মিরপুরের সে বাবুর্চি। বাহ, বিয়ে বাড়ির বাবুর্চি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা একদিন খাবো, আমরা আলাদা রান্না করে খাবো। আর এখন এইখানে যে কয়টা আইটেম আছে, এই সাগর ভাই প্রত্যেকটা আইটেম আমরা একটা করে দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আর এখানে কি রান্না হচ্ছে এখন? ব্যবস্থা করতেছে কি কালকের জন্য?
আগামীকালকের জন্য বেরেস্তা করতেছে। ওই দেখেন আলু কেটে রাখছে কি পরিমাণ। হ্যাঁ, আমাদের প্রতিদিন 50 কেজির মতো আলু লাগে। প্রতিদিন 50 কেজি আলু, 50 কেজি আলু লাগে। 20 কেজি পেঁয়াজের বেরেস্তা লাগে, আজকে প্রায় 4 বস্তা চাল লাগছে। 4 বস্তা চাল লাগছে, 30 কেজি 30 কেজি, চাল। 120 কেজি চাল একদিনে যাওয়া মানে বুঝেন আপনারা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ। এটা তাহলে চলেন ভিতরে গিয়ে বসি। এই জীবনে ফার্স্ট টাইম হাঁসের কাচ্চি খাবো, তাও আবার রাজহাঁসের। হ্যাঁ, এইটার জন্যই আমি একটু এক্সাইটেড ছিলাম, আপনাদেরকে এটা একটু দেখাবো। এটা কমন, এটা পাওয়া যায় এই ব্রয়লার মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি 120 টাকা, হাঁস দিয়ে হচ্ছে 200 টাকা। তেহারি এটা দেখে খুব ভালো লাগতেছে, এই যে কিশমিশ উকি দিচ্ছে। মাংস যে পরিমাণ দিছে এই পরিমাণ মাংস না দিলে আপনি এই জায়গায় আর দ্বিতীয়বার আসবেন না, এটা আমিই বলে দিলাম আপনাকে। আর এইটা হচ্ছে গিয়ে 150 টাকা। তাইলে 120, 130, 150, 200। দেখেন আখেরে এইটা নিলেই আপনার মানে, যদি আপনি মনে করেন যে না আমি যেই টাকা খরচ করতেছি আমি একেবারে ভ্যালু ফর মানি চাই, তাইলে মাংস টাংসের দিক দিয়ে গেলে এটা ঠিক আছে। 130 টাকায় দেখেন মাংসের পরিমাণ কিন্তু ভালো। শুরু কোনটা দিয়ে করবো বলো? এটা দিয়ে শুরু করি একেবারে। আমি আরেকটা প্লেট নিয়ে নিছি, আমি সব খাবার এখান থেকে খাবো না, আমি জাস্ট একটু টেস্ট করব, টেস্ট করার জন্য আমি নিয়ে নিচ্ছি আলাদা। হ্যাঁ, এই যে দেখেন মাংসের পিসটা দেখেন, আমি কিন্তু ছোট্ট একটা অংশ নিছি জাস্ট ফর টেস্ট। এখান থেকে একটু রাইস নিলাম, একটুখানি আলু ভেঙে নিলাম। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে জালি কাবাব। বিসমিল্লাহ। দারুণ ফ্লেভার, দারুণ ফ্লেভার। এই ফ্লেভারের সাথে অনেকটা আপনারা কামাল বোবার মিল পাবেন। কাচ্চির যে ফ্লেভারটা আমি পাইতেছি ওটার থেকে। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু তেলটা বেশি রাইসে। আলহামদুলিল্লাহ, অল্প টাকায় যদি আপনি কাচ্চির স্বাদ গ্রহণ করতে চান তাহলে এটা ভালো অপশন। মিরপুর 10 নম্বরে দেশি আহারের 120 টাকার চিকেন কাচ্চি। তবে বিফ থাকলে কেউ চিকেন খায়? মাংসের টুকরা দেখলে পাগল হয়ে যাবেন। দেখছেন কি পরিমাণ মাংসের টুকরা দিচ্ছে। আমি এখান থেকে একটুখানি নেই, এর মধ্যে আলুও আছে, আলুটা নেই। মরিচটা সরাই নিলাম। এটা টেস্ট মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু এটা যে লেভেলে গেছে চিকেন কাচ্চি বিফ তেহারি ওই লেভেলে যায় নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই চালটা কম দামি চাল, পিওরলি পোলাওয়ের চাল। আর হচ্ছে গিয়ে রাস্তায় হচ্ছে 70-80 টাকা কেজি যে চাল নিয়ে ঘুরে, দুইটা চালের খাইলেই আপনি বুঝবেন যে পার্থক্য আছে। আমার মনে হচ্ছে এটা একটু অল্প দামি চাল। চিকেন কাচ্চি 10-এ 9 দিই, তাহলে এটা আমি দিব 10-এর 7। ঠিক আছে, এটা আরো অনেক বেশি ফ্লেভারফুল হইতে পারতো, হয় নাই। এইবার আছে বিফ কাচ্চি। এটা কিন্তু বাসমতি চালের। আরো ভালো, চিকেন কাচ্চির চেয়ে বিফ কাচ্চি 1 গ্রেড উপরে টেস্টের দিক থেকে, আলহামদুলিল্লাহ। এবং
যদি ওই 30 টাকার সমস্যা না হয়, 120 টাকার 150 টাকা তো, যদি আপনার মনে হয় যে না 30 টাকা খরচ করলে আমার গায়ে বাঁধবে না, তাহলে অবশ্যই বিফ কাচ্চি প্রথমে, এরপরে আরেকদিন এসে চিকেন কাচ্চি খাইলেন, এক একদিন এক একটা খাইলেন। আমি এক টুকরা মাংস নিয়েছি, মাংসের বটি ছোট, ওই বোবা কামার স্টাইল। কিন্তু খায়া মজা আছে। এটা গুর্দা পাইছে, হ্যাঁ গুর্দার জোর কমে গেছে। দিশাদের একটু গুর্দা খাওয়া দিলাম। হ্যাঁ, এ ফ্যান্টাস্টিক হয়েছে। 10-এ 9.5 দিব। এরপরে আসেন ফাইনালি, এইটা আমি ডাইরেক্ট প্লেটে বসে যাব। মাঝখানে একটু বোরহানি খাই, বোরহানি 40 টাকা প্রতি গ্লাস। আলহামদুলিল্লাহ। বোরহানি লিটার কত? 160 টাকা সম্ভবত। 1 লিটার বোরহানি নিব দিশাদ, 1 লিটার বোরহানি নিব। এই যে ছোট ছোট কিছু পশম আছে, এটা মধ্যে অন্য সমস্যা নাই। আর পিসটা দেখেন, এই একটা পিস মাংস। হ্যাঁ, তো যাদের মাংস বেশি খাওয়া অভ্যাস তাদের কিন্তু 1 পিস মাংসে কষ্ট হবে। সাগর ভাই, এই যে 1 পিস মাংস দিয়ে 200 বিক্রি করেন, হ্যাঁ, হাঁসের কাচ্চি, তো তো মনে করেন যে রাইস তো পর্যাপ্ত পরিমাণ আছে ভাই, রাইস খাইতে তো কিছু একটা লাগবে। কেউ যদি বলে যে আমি 1 পিস মাংস আমার হবে না, আমার মাংস লাগবে 3 পিস, সেক্ষেত্রে আপনি কয় টাকা নেবেন? সেখানে আপনার যদি 1 পিস মাংস নেয়, সেখানে 120 টাকা অ্যাড করলে সে আরেক পিস মাংস নিতে হবে। আচ্ছা, তার মানে এটার সাথে যদি আপনারা আরো 1 পিস মাংস অ্যাড করতে চান, এটার দাম পড়ে যাবে 320 টাকা। তখন গিয়ে শান্তি পাবেন খাইয়া। আর আপনার আমাদের মাটন কাচ্চি মাত্র 200 টাকা 2 পিস থাকে। কই মাটন কাচ্চি তো দেখলাম না আজকে। রেগুলার হয় কিন্তু বৃহস্পতিবার হয় না, যেদিন হাঁসের কাচ্চি। ও আচ্ছা, যেদিন হাঁসের কাচ্চি হয় সেদিন আবার খাসির কাচ্চি হয় না, সেদিন খাসি 2 পিস থাকে, ওটা আবার পর্যাপ্ত পরিমাণ। বৃহস্পতিবার খাসি ধর্মঘটে যায় হাঁসের জন্য, আর হাঁস আইসা মাঠ দখল করে ফেলে, তাই না? হাঁসটা নরম হয়েছে, এটা একটা ভালো দিক। হাঁস কিন্তু একটা শক্ত প্রাণী, কঠিন শক্ত। এটা আসলে এক ধরনের মনের শান্তি যে আমি হাঁসের মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি খাইলাম। কিন্তু যদি আপনি তৃপ্তি পাইতে চান, তাহলে কিন্তু আপনার ওই দিকেই যাইতে হবে। হাঁসের আলাদা কোনো ফ্লেভার এটাতে অ্যাড হয় নাই। এটা ইউনিক, বাংলাদেশে প্রথম। দেখবেন আপনারা যদি একটু বেশি খান, তাহলে মোড়ে মোড়ে চালু হয়েছে, যেমন লাইফ বেকারি চালু হয়েছে এখন। ঢাকা শহরের যেই চিপায় ঢুকবেন সেই চিপায় দেখবেন যে 3টা-4টা করে লাইফ বেকারি আছে। ওইরকম আর কি, এক এক সময় এক একটার কি উঠে, হাইপ উঠে বাংলাদেশে। হ্যাঁ, ওই যে কেক, ঠিক আছে, এটা টেস্ট খারাপ না, কিন্তু মুরগিতে যেমন আলাদা একটা মুরগির ফ্লেভার ছিল, গরুতে আলাদা একটা বিফের ফ্লেভার ছিল, এটার অবস্থা হয়েছে অনেকটাই তেহারির মতো, ফ্লেভারলেস বা ফ্লেভার কম তুলনামূলক। কলকাতার বিরিয়ানির সাথে ভালো মিল আছে, একেবারে ফ্লেভার ছাড়া বিরিয়ানি খায় না ওরা, ওই টাইপের। এটা আমি দেবো রেটিং আর কি 10-এ 8। তাহলে এবার কোনটা খাবেন সেটা আপনার চয়েস। 200 টাকা দিয়ে কি হাঁসের বিরিয়ানি খাবেন,
নাকি 150 টাকা দিয়ে বিফ কাচ্চি খাবেন, নাকি 122 টাকা দিয়ে ফার্মের মুরগি দিয়ে কাচ্চি খাবেন? আমার রেকমেন্ডে একটা থাকবে হচ্ছে এটা বিফ কাচ্চি, 2 চিকেন কাচ্চি, 3 ডাক কাচ্চি, ঠিক আছে, 4 তেহারি। আর এইটা পাইলে 1 গ্লাস খায়েন। এটার মধ্যে মিষ্টি, ঝাল, টক, ঝাঁজ সব কিছু ব্যালেন্সড। হাঁস খাইতে হইলে কিন্তু বৃহস্পতিবার। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই।